ওই এখনো পর্যন্ত ওর গায়ের মানে চুল মাপসা লাইফিকে বলছি মাপসা তাও মাপসাচ্ছে না হুজুর জোর করে বলাই নাম কি এই সেই সোহাগ যে পবিত্র কোরআনে পাককে নিয়ে অবমাননাকর আচরণ করেছে সেই গ্রিলের ভিতরে স্থানীয় মসজিদের ইমাম সাহেব তিনি এসেছিলেন, তিনি এসে বলার পরে তাকে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু সে অত্যন্ত প্রকাশ করেছে পুষ্পকাঠি আব্দুল সত্তার সাহেবের মাদ্রাসার সামনেই বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করাও নিষিদ্ধ। আর সেখানে পবিত্র কোরআনকে নিয়ে সে যে আচরণ প্রদর্শন করেছে তার একমাত্র জনতার হাতে মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো এর কারণ হতে পারে না। ইতিপূর্বে আমরা শহীদ নাম করে এক কুলাঙ্গার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, প্রশাসনের হাতে তাকে ধরিয়ে দেওয়া হয়েছিল, প্রশাসন তাকে নিয়ে গিয়েছিল। সে জামাই আদরে সে ছাড়া পেয়ে সে বর্তমান ভারতে অবস্থান করতেছে। কাজেই আমরা চাই না যে আর কোনো কুলাঙ্গার এই স্বাধীনতা পূর্বোত্তর এই বাংলাদেশে আর কেউ অবস্থান করুক। সকলে বলে ঠিক কিনা? সবাই একমত? এখানে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করা কোন মুসলমান মেনে নেবে না। তুমি অবমাননা কেন করলে? তোমার কে উস্কানি দিচ্ছে? কে উস্কানি দিচ্ছে এই সমস্ত আচরণ করতে? তাহলে স্ট্যাটাস দিলে কেন? ভুল করে আমি দিয়ে ফেলাইছি। ওর কাছে যে যা ফোন দিচ্ছে হুজুর এসে কি বললে তুমি কি বলছো? যে যা ফোন দিচ্ছে ও ফোন ধরি বলছে হ্যাঁ আমি এটা করেছি, কি হবে? আর ও দৌড়াচ্ছে যে আমি এটা এই এক্ষুনি বললো যে আমি এই স্ট্যাটাসে দেখলাম যে আসলে জামাত কি করে, মানে এখানে একটা দলকে নিয়ে এসেছি যে এটা দলের প্রশ্ন নাই, কোরআন সবার, কে আওয়ামী লীগ কি বিএনপি কে জাতীয় পার্টি জামাত কোনো কথা নয়। পবিত্র কোরআন আল্লাহ পাকের কালাম, তাকে নিয়ে যে আচরণ প্রদর্শন করেছে তাকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই, ঠিক কিনা? আমরা বিন্দু মাত্র ছাড় দেব না। অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। নেই সোহাগ নাম করে এক কুলাঙ্গার পুষ্পকাঠিতে সে পবিত্র কোরআনে পাককে নিয়ে অবমাননা করেছে এবং আরো ধৃষ্টতা প্রদর্শন করেছে। স্থানীয় আলেম ওলামাগণ তারা বলেছে তাকে মাপ চাওয়ার জন্য, কিন্তু তাদের সাথেও সে ধৃষ্টতামূলক আচরণ প্রদর্শন করেছে। কাজেই কোনো ছাড় নয়। তৌহিদি জনতা এখানে সবাই বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছে। পবিত্র কোরআনে পাক যেটা আমাদের হেদায়েতের একমাত্র পথ নির্দেশক, কাজে সেই কোরআনে পাককে নিয়ে অবমাননা করায় তৌহিদি জনতা ফুঁসে উঠেছে। পুষ্পকাঠি আব্দুল সত্তার সাহেব এনার মাদ্রাসার সামনেই, কিছুটা সামনে আসলেই আপনারা পাবেন এই কুলাঙ্গারকে। আমরা স্বতঃস্ফূর্ত ভাবে তৌহিদি জনতা এখানে একতাবদ্ধ হয়েছে। আপনারা যে যা লাইভে দেখছেন লাইভটি শেয়ার করুন এবং দ্রুত পুষ্পকাঠি চলে আসুন। পুষ্পকাঠি বলফিল্ড থেকে আরো একটু কিছুটা সামনে আছে সর্দার বাড়ি মোড়, পশ্চিম পাড়া যে মসজিদ, পশ্চিম পাড়া মসজিদ এবং মাদ্রাসার নাম কি? আজিজিয়া মাদ্রাসা। মৌলানা আব্দুল সত্তার সাহেবের যে আজিজিয়া মাদ্রাসা সমবেত হয়েছে তৌহিদি জনতা। সে এখানে আলেম ওলামাগণ এসেছেন এবং ভিতর থেকে হাতুড়ি এবং দা বাহির করেছেন আলেম ওলামাদেরকে আক্রমণ করার জন্য। কত বড় ধৃষ্টতা! কোন নমনীয় ভাব প্রদর্শন করে নাই।
বরঞ্চ এখানে আলেম ওলামা আসছে, বলছে সে আরো ওখান থেকে হাতুড়ি এবং দাও বাহির করছে আমাদেরকে মারবে বলে। কত বড় ধৃষ্টতা! এখান থেকে উপরে যাওয়ার কোন লাইন নাই। হ্যাঁ, সোহাগ নাম করে কুলাঙ্গার পবিত্র কোরআনে পাকে নিয়ে অবমাননা করেছে। সে অনেক কুরুচিপূর্ণ কথা বলেছে, যে কথাগুলো কোন মুসলমানই সহ্য করতে পারে না। এই জন্য যারা আপনার লাইভে দেখতেছেন, দ্রুত পুষ্পকাঠি আজিজিয়া মাদ্রাসা হাফেজ মাওলানা আব্দুল সাত্তার আজাদি সাহেবের মাদ্রাসা থেকে একটু সামনে আপনারা চলে আসুন। এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি তৌহিদি জনতা কামনা করে, কোন প্রকারের ছাড় নয়। ইতিপূর্বে তারা এখান থেকে নিস্তার পাবেন, এটা কেউই চায় না। এর আগে আসে নাই, এর আগে হুজুর আসে নাই, এর আগে আসছিল কিনা হুজুর, এর আগে আসছিল কিনা? যে কি কথাগুলো বলেছে, কি কথা বলেছে, কি যে কথাগুলো বলেছে পবিত্র কোরআন সম্বন্ধে আপনারা মাওলানা আব্দুল সাত্তার আজাদি ভাইয়ের কাছ থেকে আপনারা শুনুন। আমিও দেখেছি যে আল্লাহ বলে কিছু আছে আমি মনে করি নাই। আমি ইসলাম ধর্মের এক ছেলে, আজ আমি নিজ পায়ে কোরআনকে পায়ে লাথি মেরে ফেলে দিয়েছি এবং আমার নিশ্চয়ই কোরআনকে পায়ে নিচে ফেলেছি, কারণ আমার মতো ছেলের কাছে কোরআন ফালতু। আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই এবং তার পাশাপাশি এটাও বলতে চাই, ইসলাম ব্যতীত আর ধর্ম আমি মনে করি সেটাই সঠিক, কারণ কোরআন মানুষের আলোর পথ দেখায় না, কারণ আমি মনে করি কোরআন একটা ফালতু। আমরা তার কাছে প্রথমে আসছিলাম, আমাদের স্থানীয় ইমাম যারা আছেন ইমামদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে আসার পরে আমি বললাম, তুমি কি এটা কি নিজে তোমার অজ্ঞানে বলেছো না সজ্ঞানে বলেছো? যদি অজ্ঞানে বলে থাকো, তোমার যদি কোনো মানে ব্রেনের সমস্যা হয়ে থাকে, তুমি ক্ষমা চাও, লাইভে এসে ক্ষমা চাও। ক্ষমা চাইলে পরে মানুষ সেটা বলবে তোমার ব্রেনের সমস্যা, তোমাকে সেভাবে মানুষ দেখবে না, মানে খারাপ কেউ ভাববে না। কিন্তু যদি তুমি স্বেচ্ছায় বলে থাকো, এটা কিন্তু জনগণ মেনে নেবে না। আমরা এসে বারবার তার বলছি, বলার পরে সে মানে ক্ষমা চাওয়ার জন্য সে মানে ইচ্ছা না। তারপরে তার মা এবং বাবা বলছেন যে আমার ছেলেটা ব্রেনের সমস্যা, যার জন্য আমরা নিজেরা তার প্রকৃতি ক্ষমা চাচ্ছি, এই কথা তার বলেছে। কিন্তু আমি তার কাছে বলেছি, তুমি কি ক্ষমা চাবা? পরে সামনে হিসেবে ক্ষমা চাইছে, কোন রকম আমাদের ফোনে বলেছে যে আমরা হ্যাঁ আমি আমার ভুলে গেছে, আমি মাপ চাই। অনেকেই নাকি মোবাইল করছে তার কাছে, কিন্তু ধৃষ্টতা প্রদর্শন করছে। জি অবশ্যই, সেটাই। এখানে ওমর ফারুক ভাই ছিল, উনিও বলছেন যে ওমর ফারুক ছিল, তার যে ধৃষ্টতার কথাগুলো আপনি একটু ব্যক্ত করুন, যে কি আপনাদের সাথে কি আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সাতক্ষীরা জেলার প্রতিনিধি আমাদের নাহিদ ভাই, উনি বিষয়টা খেয়াল করে উনি ওর কাছে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে নাহিদ ভাই পোস্টও করছে। উনি ফোন দেওয়ার পরে ও বলতেছে যে নাহিদ ভাই বলছে যে তুমি কি এগুলো বলছো? তা বলতেছে হ্যাঁ আমি এগুলো বলছি, সজ্ঞানে বলছি। বলতে তুমি তওবা করে দিন, আমি তওবা করতে পারবো না, আমি কোনো কিছু করতে পারবো না। এরপরে আমরা যখন আসছি জোহরের নামাজের পরে, আমাদের সাথে এরকম কি খারাপ ব্যবহার। এখনো পর্যন্ত ওর শরীর থেকে চুল পরিমাণ কোনো অনুশোচনা নেই, যে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, চুল পরিমাণ ওর দিলের ভেতরে কোনো অনুশোচনা নেই। এইরকম মানুষের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছে আল্লাহর বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, তারা মুশরিক, তারা কাফের, তারা বেঈমান। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সুতরাং পুলিশের হাতে ইতিমধ্যে আমরা দেখেছি, ইন্টারনেটের ভেতরে পুলিশের হাতে উঠাই দিলে বিভিন্ন সময়ে পুলিশ ছেড়ে দেয়, আবার বাইরে এসে ঘুরে বেড়ায়। কিন্তু সাধারণ জনগণ যেটা পদক্ষেপ নেবে, কি করবে, তাদের এটা হলো ইমানের প্রশ্ন, এটা কোন দলের প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। মুসলমান কতটুকু ইমান আনতে পেরেছে, কতটুকু তার ইমান শরীরের ভেতরে মজবুত আছে, এটা ইমানের প্রশ্ন, এক কথায়। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা সবাই খেয়াল করছেন
যে পুষ্পকাঠি সাগর সোহাগ নাম করে যে ছেলেটা পবিত্র কোরআনে পাককে নিয়ে অবমাননাকর উক্তি সে স্ট্যাটাস দিয়েছে, তার বাপের নাম কি? মনসুর। মনসুর, ছেলের নাম মঞ্জুর, বাপের নাম মঞ্জুর। পুষ্পকাঠি আজিজিয়া মাদ্রাসা থেকে একটু সামনে আসলেই ডান সাইডে, রাস্তার ডান সাইডে তাদের বাসা। সোহাগ সে পবিত্র কোরআনে পাককে নিয়ে কি জঘন্য ভাষায় কথা বলেছে এবং পা দিয়ে সে পবিত্র কোরআনকে লাঞ্ছনা করার যে অভিব্যক্তি স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। স্থানীয় ওলামায়ে কেরাম অনেক তাকে বোঝানোর চেষ্টা করেছে এবং তওবা করার জন্য বলেছে, কিন্তু তওবা তো করেই নাই, বরঞ্চ স্থানীয় আলেম ওলামাদের উপরে সে ধৃষ্টতা প্রদর্শন করেছে, বিভিন্ন ভাবে আক্রমণাত্মক ভঙ্গিমা সে প্রদর্শন করেছে এবং তৌহিদি জনতা এখানে সমবেত হয়েছে। তাকে তৌহিদি জনতা অবশ্যই অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক কিনা? তৌহিদি জনতা এখানে মা বোনেরা অনেকেই রয়েছেন, আমরা সকলেই চাই এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি। সবাই বলেন ঠিক কিনা? যে যেখানে থেকে লাইভটি দেখতেছেন শেয়ার করুন এবং দ্রুত পুষ্পকাঠি আজিজিয়া মাদ্রাসার যে পাশে সেখানে আপনারা চলে আসুন। আমরা এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রদান করবই করব ইনশাআল্লাহ। কেননা পবিত্র কোরআন এখানে কোন দলীয় বস্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাক নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। কাজেই এই ফ্লেক্সিবল গেট দিয়ে তাকে এখানে আত্মরক্ষার্থে রেখে দিলে তৌহিদি জনতা যে এটা মেনে নেবে এবং তাকে রক্ষা করতে পারবেন, তাহলে আপনারা মনে করেন বোকার স্বর্গে বাস করছেন, ঠিক কিনা? এই জন্য আমরা চাই তাকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। আমরা প্রশাসনের মাধ্যমে অনেক দৃষ্টান্ত দেখেছি যে তাদেরকে ধরে নিয়ে জামাই আদরে রাখা হয় এবং পরবর্তীতে তারা জামিনে মুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবন যাপন করেন। কিন্তু এই কুলাঙ্গার যে পবিত্র কোরআনকে অবমাননা করে যে সমস্ত কথা বলেছে, তার পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই, ঠিক কিনা? এর জন্য যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে কঠিন কোন সিদ্ধান্ত আমাদের উপর আরোপিত হয়, সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমরা প্রস্তুত, ঠিক কিনা? এই জন্য আমরা কেউ স্বাভাবিক থাকতে পারছি না পবিত্র কোরআনের সাথে অবমাননা করা উক্তি করার পরিপ্রেক্ষিতে। এই জন্য তৌহিদি জনতা এখানে ফুঁসে উঠেছে, তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সবাই প্রস্তুত। এই জন্য যারা দূরে অবস্থান করছেন অতি দ্রুত পুষ্পকাঠি আজিজিয়া মাদ্রাসা থেকে একটু সামনে ডান সাইড আপনারা চলে আসুন। পুষ্পকাঠি আজিজিয়া মাদ্রাসা এখানে চলে আসুন। আপনারা একটু খেয়াল করেন, তার ভিতরে কোনো অনুশোচনা বলে কোনো জিনিস আপনারা কি দৃশ্যমান দেখতে পাচ্ছেন? কোনো অনুশোচনা তার ভিতরে আছে বলে? কোনো অনুশোচনা নাই তার ভিতরে। আমার মাথার একটু সমস্যা হচ্ছে, আমি ভুল করে আমার এইবারের মতো মাফ করে দেন। মানে নেক্সট টাইম আমি এ ধরনের কৌতুক মানে এই ধরনের কোনো কথা করব না এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো এবং আল্লাহর পথে থাকবো ইনশাআল্লাহ। একটু দূরে যাও তো, এখানে একটু দূরে, এখানে একটু দূরে দাও, একটু দূরে দাও, একটু দূরে দাও। যে পুষ্পকাঠি সোহাগ নাম করে যে ছেলেটি আমাদের হৃদয়ের স্পন্দন পবিত্র কোরআনে পাককে নিয়ে অবমাননা করে স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাস কি শুধু এই একটাই দেওয়া না, এর আগেও দেওয়া হয়েছিল? সত্য কথা বলো, সাতক্ষীরা জেলার মানুষ ইসলাম প্রিয় এই ধরনের বলেও আরো স্ট্যাটাস দিয়েছে, আমাদের হাতে এসেছে। দাও নাই? স্ট্যাটাস এই একটাই দেওয়া হয়েছে। কি মনে করে দিলা? আপনি কথা কম বলেন। আসলে আমার মাথার একটু সমস্যা হয়েছে। কবে থেকে? 2 মাস। সেটা কি ইসলামের বিরুদ্ধে? তুমি, তোমার নাম সোহাগ, তোমার আব্বার নাম কি? হ্যাঁ, মনসুর মোড়ল। তোমার আব্বা নামাজ কালাম পড়ে না? আব্বা 5 ওয়াক্ত নামাজ কালাম। তুমি পড়ো নামাজ? আমিও পড়তাম। কতদিন বাদ দিছো? এই জায়গাতে মাথা খারাপ হয়েছে কিন্তু। আপনি কথা বলতেছেন কেন? না নামাজ কালাম পড়া বাদ দিছি আমি 3 মাস 4 মাসের। কেন নামাজ পড়লে কোনো ভালো লাগে না? ভালো লাগবে না, নামাজ পড়া না বলে বউ চলে গেছে। তো দেখেন আমি আমার কষ্টটা একটুখানি আপনাদের সাথে শেয়ার আপনি একটু দূরে যান, দূরে যেয়ে কথা বলেন, দূরে যেয়ে কথা বলেন, দূরে যেয়ে কথা বলতে হবে। হ্যাঁ, আরেকটু হ্যাঁ, ওখান থেকে। হ্যাঁ, কি সমস্যা কি? প্রত্যেকটা পুরুষ চায় একটা সৎ নিষ্ঠাবান একটা স্ত্রী,
আমি 2 বার বিয়ে করছি। আল্লাহর কাছে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম এবং তাহাজ্জুদের নামাজ এবং সালাতুত তাসবিহ নামাজ পর্যন্ত পড়েছি, ওমর হুজুর জানে। তো আমি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ, যে আমার আগে যে জীবনটা ছিল আমি হয়তো ভুল করে ফেলাইছি, আমার চাওয়ার ভিতরে ভুল থাকতে পারে কিন্তু তোমার দেওয়ার ভিতরে কোনো ভুল নেই। তো দুর্ভাগ্যজনক বশত আমার সেই স্ত্রীটাও চলে যায়। এই জন্য মানসিক আশ্রয়ে আমি আসলে আল্লাহর পথ থেকে চলে আসি। মানে আল্লাহর উপরে তোমার অনীহা চলে আসছে, অনীহা চলে আসে, অবিশ্বাস চলে আসছে যে কেন আমি একটা স্ত্রী হারার পরে আমি আল্লাহর কাছে চালাম রাত বিরাত সালাতুত তাসবিহ নামাজ এবং তাহাজ্জুদের নামাজ আদায় করছি। ওমর হুজুরও জানে। ওমর হুজুর জানবে কেন তুমি তাহাজ্জুদ নামাজ পড়তেছো কি না পড়তেছো? ওমর হুজুরের বিষয় না এটা। আমাদের মসজিদে ছিল তখন মাদ্রাসাটা, আমি নামাজ পড়তে যেতাম, ও অবশ্যই দেখতো। আচ্ছা, তুমি কি কোনো নেশাদ্রব্য পান করো? জি না, খাওয়ার ভিতরে এখন বর্তমান সিগারেটটাই খাই। অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য তুমি খাও না? অ্যালকোহল বা কোনো ইতিপূর্বে খাইতে? না না ইতিপূর্বে না না কখনো খাও নাই? তোমার যে স্ত্রীরা চলে গিয়েছে তাদের তো বক্তব্য বা তাদের আত্মীয় স্বজনের বক্তব্য যে তুমি নেশাদ্রব্য পান করো, এজন্য তোমার প্রতি অনীহা অভক্তি আসার কারণে তারা চলে গিয়েছে, সত্য কিনা? এটা সত্য কিনা? এটা হচ্ছে মিথ্যে প্রবঞ্চনা। মানে কথাটা হচ্ছে এই, একটা পুরুষের কাছে যখন অর্থের, আচ্ছা বাদ দাও, তোমার স্ত্রী স্বামী স্ত্রী ব্যাপার সেটা ভিন্ন কথা, কিন্তু পবিত্র কোরআন তোমাকে কি করেছে? আমার কিছু দেয়নি। আমি পবিত্র কোরআন কিছু দেয়নি তোমার? দেশে দেওয়ার ভিতরে কি দেশে, আমি নামাজ কালাম পড়তাম, সৎভাবে থাকতাম, 5 ওয়াক্ত নামাজি থাকতাম, মুখে দাড়ি ছিল, মানে 5টা মানুষের সাথে নামাজ কালাম পড়তাম, জামাত সহকারে আদায় করতাম। কিন্তু হঠাৎ করে আমার মাথাটা একটু অনেক মানে মানে এত আউট অফ ক্যাপাসিটি, দ্য সিচুয়েশন টোটালি আউট অফ দ্য কন্ট্রোল ইজ মাই ব্রেন। তুমি শিক্ষিত ছেলে, তোমার পবিত্র কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে নাজিল করেছিল তিনি নিজেই বলেছেন, এবং কোরআনে পাকের ভিতরে উল্লেখ যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। তুমি কোরআনের সাথে কি কি আচরণ করেছো বলো? আমি কোনো আচরণ করিনি। লিখছো কি? লিখেছো কি? যে আমি কোরআনে পা দিছি না। পা দেওয়ার কথা বলেছো, তুমি দাও নাই? পা দাও নাই তুমি? তুমি পা দেওয়ার কথা বলেছো, লিখেছো, কিন্তু দাও নাই। আমি এটা মুখে মানে আমার মানে সেন্সে কোনো কাজ করছিল না, কিন্তু আমি কোরআনে পাই দেই। এটা একটা খামার দেখা যাচ্ছে, মানুষ ভুল করতে পারে। এখন তুমি বাঁচার জন্য এই সমস্ত ফোন দিয়ে আটতেছো। দেখেন, হয়তো আপনারা নিয়ে গিয়ে বা আপনারা 5 জন মিলে বা আমার হয়তো মৃত্যুর কাছাকাছি নিয়ে যাবেন, কিন্তু আমি একটা মৃত্যু যাত্রী, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আমি মিথ্যে কথা বলবো না, কারণ আমি ওটা পা দেইনি, আমি খালি লিখেছি। তার দোকানে দোকানে চুরি করতে যায়নি, বলতেছে ওই উকিলটা এই লোকেরা বলছে সেখানে হাটের লোক চুরি করলি সেখানে চোর পোলাবে না। যাই হোক, কোনো কথা না, একটাই কথা যে পবিত্র কোরআনকে নিয়ে অবমাননা করেছে, তৌহিদি জনতা এখানে সমবেত হয়েছে। কাজেই সে যে নাটক বর্তমান করছে নিজেকে আত্মরক্ষার জন্য, ঠিক কিনা? নিজেকে আত্মরক্ষার জন্য এই নাটক করতেছে সে। আমরা যেটা বুঝতেছি, সে শিক্ষিত ছেলে, সে থাকতে পারে তার পারিবারিক কলহ, থাকতে পারে পারিবারিক ভাবে অশান্তি, কিন্তু তার মানে এই নয় পবিত্র কোরআন এ কারোর বাহুতে সম্পত্তি নয় যে পবিত্র কোরআনকে নিয়ে কেউ কিছু করলে অন্যদের গাত্র দেওয়া হবে না, বা অন্যের ইমানের ভিতরে যে শক্তি, এই ইমানি শক্তি নিয়ে সে আগুয়ান হবে না, এমন কোনো কথা নয়। এজন্য পবিত্র কোরআনে পাককে নিয়ে অবমাননাকর কথা যে স্ট্যাটাস সে লিখেছে, আমরা জানি না যে সে তার যে দৃষ্টিভঙ্গি তা দিয়ে সে পবিত্র কোরআনের উপরে পাও রেখেছে কিনা, এটা আমরা অবশ্যই সন্দিহান, কেননা তার মন মানসিকতাটা সম্পূর্ণরূপে ভিন্ন। এখানে আলেম ওলামাগণ এসেছিলেন, তারা তার কাছে প্রথম পর্যায়ে ক্ষমা চাওয়ার জন্য বলেছে, কিন্তু সে ক্ষমা চায় নাই, আরো তাদের উপরে আক্রমণাত্মক ভঙ্গিমায় সে মারণাত্মক ভঙ্গিমা পেশ করেছে। কিন্তু চতুর্দিক থেকে যখন তৌহিদি জনতা সমবেত হচ্ছে, সে সময় বুঝতে পেরে সে এখন নতুন করে পাগল নিজেকে ম্যাট হিসেবে প্রমাণ করার জন্য বিভিন্ন কথোপকথন সে করছে।
ওর ভুল চাওয়ার সময় বলছে আমি ভুল চাবো না, এর আগে কি কখনো এরকম করছিল? ও তো মাপ চাচ্ছে না, আমরা মাপ চাবো কি? মাপ চাওয়া না, মাপ চাওয়া না, মাপ চাওয়ালো অনুশোচনা এটা জোর করে চালানো হচ্ছে। অনুশোচনা বলে কোনো কিছুই আমরা তার ভিতরে দেখতেছি না। ওর না বের করে বলতে কেন দিলে হবে না, আমরা ওর বের করতে দিই। পুষ্পকাঠি সোহাগ নাম করে একটি ছেলে, এক যুবক, সে পবিত্র কোরআনে পাকের উপর পা দেওয়ার কথা উল্লেখ করেছে, স্ট্যাটাস দিয়েছে। সে স্ট্যাটাস ছড়িয়ে পড়ার সাথে সাথে, স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে তৌহিদি জনতা এখানে সমবেত হয়েছে তার উপযুক্ত শাস্তির দাবিতে। কাজেই পবিত্র কোরআনে পাক নিয়ে যে স্ট্যাটাস দিয়েছে, পবিত্র কোরআনের উপরে পা দেওয়ার কথা সে উল্লেখ করেছে বলে স্ট্যাটাস দিয়েছে, এবং তৌহিদি জনতা এখানে সমবেত হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। এখানে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা অনেকেই সমবেত হয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। পুষ্পকাঠি সর্দার বাড়ি যে আজিজিয়া মাদ্রাসা, মাওলানা আব্দুস সামাদ আজাদি সাহেবের যে মাদ্রাসা, মাওলানা আব্দুস সামাদ আজাদি সাহেবের যে মাদ্রাসা, হুজুর মাফ করার কে? এখানে হুজুর মাফ করার কেউ? হুজুরের মাফ করার কোনো অধিকার আছে? পবিত্র কোরআনে পাক আল্লাহ পাকের কালাম, কাজী আল্লাহ পাকের কালামকে নিয়ে যে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার শাস্তি একটাই। তার শাস্তি কয়টা? একটাই তার শাস্তি, অন্য কোন শাস্তি আমরা কামনা করি না। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি প্রশাসনের হাতে আমরা তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে জামাই আদরে তাদেরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে সেখানে তার যে কার্ড দেওয়া হয়, জেলের যে কার্ড, এই কার্ডের ভিতরে টাকা লাগায় পরিবারের পক্ষ থেকে, আর সে বসে বসে আরাম আয়েশের সাথে খেতে থাকে। পরবর্তীতে সে বাইরে জামিনে চলে এসে আবার স্বাভাবিক জীবন যাপন করে। এমনটি আমাদের নজরে আসে না নাই? ইতিপূর্বে রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছিল আমাদের পারুলিয়ার একজন মুক্তিযোদ্ধা, তাকেও পর্যন্ত আমরা ছাড় দেই নাই, কিন্তু প্রশাসন এসে দ্রুত হস্তক্ষেপ করে তাকে থানায় নিয়ে গিয়েছিল, তাকে চালান দিয়েছিল, কিন্তু জানি না তার বর্তমান অবস্থান কি। কাজেই যারা আল্লাহ রাসূল এবং কোরআনকে নিয়ে অবমাননা করে উক্তি করবে, আমরা চাই বর্তমান এই সরকার বেলাসফেমি একটি আইন তৈরি করুক, যাতে করে ধর্ম অবমাননা করার কোনো কথা কেউ আর বলার ধৃষ্টতা প্রদর্শন করতে না পারে, ঠিক কিনা? বেলাসফেমি আইন এটা পাকিস্তানে রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে। আমরা চাই বাংলাদেশেও এমন একটি আইন রচনা করা হোক, যাতে করে কোন প্রকার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ কথা বলার ধৃষ্টতা প্রদর্শন কেউ না করে, ঠিক কিনা? আরো ঘটবে এরকম ঘটনা, ঠিক। সোহাগ নাম করে একটি ছেলে, সে পবিত্র কোরআনে পাকে পায়ের নিচে ভালার যে কথা উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছে। আমরা এখানে সমবেত তৌহিদি জনতা, নারী পুরুষ সর্ব শ্রেণীর পেশার মানুষ এখানে সমবেত হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কেননা পবিত্র কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আমাদের জীবন বিধান। এই কোরআনে পাককে নিয়ে অবমাননাকার উক্তি কোন মুসলমান মেনে নিতে পারে না। এজন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। সবাই